আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10টি দিন এত প্রিয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 10 দিনের চাইতে প্রিয় কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। সাহাবাই কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহর রাস্তায় জিহাদের চাইতে কি উত্তম এই দিনগুলোতে ইবাদত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জেহাদ করার চাইতেও বেশি উত্তম হচ্ছে এই দিনের ইবাদতগুলি। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইল্লা মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি বিযালিকা শাই, যে কিন্তু তার চাইতে উত্তম নয় যে ব্যক্তি নিজের জান, মাল, টাকা, পয়সা সব কিছু নিয়ে সে বেরিয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, কিন্তু কোনো কিছু নিয়ে সে ফিরল না, অর্থাৎ শহীদ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই লোকটা উত্তম। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে এর গুরুত্ব, এর মাহাত্ম্য কোথায়, যে এই দিনগুলোতে ইবাদতের এত গুরুত্ব রয়েছে। হাফিজ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে এই দিনগুলোর ইবাদতের গুরুত্ব এই জন্য বেশি, কারণ ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, যে মৌলিক বিষয়গুলো রয়েছে, ইসলামের মৌলিক বিষয়গুলো এই রাত দিনগুলোতে একত্রিত হয়ে যায়। আপনার তাওহীদ আছে, নামাজ এই দিনগুলোতে জমা হয়, রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেশি বেশি করে এই দিনগুলোতে রোজা রাখো, তিনি রোজা রাখতেন। তাছাড়া ইসলামের যে মৌলিক 5টি বিষয় সবগুলো যদি একত্রিত জমা হয়ে যায়, কিন্তু হজ অন্যান্য মাসে হজ জমা হয় না। তবে এই মাস, এই দিনগুলো এমনই দিন যেখানে অন্যান্য মৌলিক বিষয় জমা হওয়ার সঙ্গে সঙ্গে হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত, হজের মতো একটি মহান ইবাদতও এই দিনগুলোতেই হয়, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটার কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, যে ফজরের টাইমের শপথ, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রির শপথ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বড় বড় জলিলুল কদর সাহাবী, তিনারা বলেছেন যে এই 10 রাত থেকে মুরাদ হচ্ছে, এই 10 রাত থেকে যা বোঝানো হয়েছে সেটা হচ্ছে জিলহজ মাসের এই 10 রাত। প্রিয় ভাই আমার, এছাড়াও ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরের মধ্যে নিয়ে এসেছেন যে এই 10 রাত বলতে অন্য কোনো 10 রাতকে বোঝানো হয়নি, জিলহজ মাসের প্রথম রাত্রি থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলোকেই বোঝানো হয়েছে। তাছাড়া ওয়াল ফজর বলতে অন্য কোনো ফজরকে বোঝানো হয়নি, বরং জিলহজ মাসের প্রথম দিনের ফজরকে বোঝানো হয়েছে। কোনো মুফাসসিরিন কেরামগণ বলেছেন যে 10 তারিখের ফজরকে বোঝানো হয়েছে। তাহলে এই আয়াত থেকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যা বুঝতে পারলাম তা হচ্ছে যে এই দিনগুলোতে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। এই জন্য এই দিনগুলোতে কিছু মৌলিক ইবাদত আমাদেরকে করতে হবে। তার মধ্যে তাসবিহ তাহলিল বেশি করে করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ তাকবীর, সেটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি যত ইচ্ছা আপনি পাঠ করেন। আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন জলিলুল কদর সাহাবী, বাজারে চলে যেতেন এবং জোরে জোরে এই তাকবীরগুলোকে পাঠ করতেন এই দিনগুলোতে, যাতে করে তাদেরকে শুনে অন্যান্যরাও পাঠ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দিনগুলো মূল্যায়ন করার তৌফিক দান করে।